আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা ভারত চলে যাবার পর, তার সরকারের পতন হবার পর ডক্টর ইউনূস ক্ষমতায় বসছেন। এখন বাংলাদেশে যারা রাজনীতি করছেন তারা মোটামুটি সবাই আওয়ামী লীগ বিরোধী। এমনকি যারা জাতীয় পার্টি এতদিন আওয়ামী লীগের সাথে তার নুন খাইছে, তারাও বলতেছে শেখ হাসিনার বিচার চাই। তো এখন আওয়ামী লীগ মোটামুটি একাই আছে। এখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তার পরিবারের সকল সদস্য বিভিন্নভাবে তাদেরকে আস্তে আস্তে চাপাতে চাপাতে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে মোটামুটি তাদেরকে ভিলেন বানিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এবং এটা বাংলাদেশের একটা কালচার, যেই ক্ষমতা থেকে চলে যায় সে ভিলেন, আবার ক্ষমতায় আসলে সে হিরো। তো এইটা হচ্ছে এই যে বিশেষ করে ভারত সাবকন্টিনেন্টের কালচার হচ্ছে এটা। এখন শেখ হাসিনা পরিবারের একজন সদস্য হচ্ছেন টিউলিপ সিদ্দিক। তিনি এই ব্রিটেনের এমপি এবং মন্ত্রীও ছিলেন, এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার নামে এখনো পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তিনি তার প্রতি এখনো আস্থাশীল এবং তিনি তার পক্ষে আছেন, এবং তিনি বলছেন যে তার দরজা টিউলিপের জন্য সব সময় খোলা। তো এখন পদত্যাগ করেছেন, কিন্তু যেরকম হইচই হচ্ছে মানে তার সব শেষ। কিন্তু তিনি কিন্তু এখনো এমপি এই ব্রিটেনের, এবং দুর্নীতির কোনো প্রমাণ এখনো হয়নি। ওই যে ফ্ল্যাট, তারপরে ওই যে দুদকের রূপপুর, $4 বিলিয়ন সরাই ফেলছে, এত টাকা কোথায় গেল? তো এটা কি এত টাকা ট্রানজাকশন হলে কেউ বলতে পারে না মানে এটা কি সম্ভব কিনা? অনেকে মনে করেন এটা হাস্যকর একটা ব্যাপার। $4 বিলিয়ন, এটা অনেক দেশের বাজেটও অত টাকা না। তো যাই হোক, এটা একজন মানুষ দোষী না হলে তাকে দোষী বলা যায় না। এখন টিউলিপের কি হবে না হবে, অনেকেই মনে করেন টিউলিপের কিছুই হবে না। এটা হচ্ছে একটা প্রপাগান্ডা, রাজনৈতিক প্রপাগান্ডা। এটা বিরোধীরা এগুলো ধোঁয়া তুলে, এবং এটা মানে এটা গরম করে ফেলে পরিস্থিতি, এবং আওয়ামী লীগের ইমেজ নষ্ট হবে। এবং এই ব্রিটেনও পত্রিকাগুলো, মিডিয়াগুলো যখন তার নামে অভিযোগ পাইছে, তখন তারাও এটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে যে কিভাবে প্রমাণ করা যায়। তবে অনেকে মনে করেন কেন টিউলিপ হবেন না দুর্নীতির? কারণ টিউলিপ যদি কোনো সম্পদ কিনেও থাকেন, সরকার সেটা দেখে যে এই টাকাটা উনি কোথায় পেলেন। এখন এই যে ব্রিটেন বলেন বা ইউরোপের অনেক দেশ আছে, এখানে প্রচুর ব্ল্যাক মানি আছে, এবং এই মানি সরকার কিন্তু চাইলেও অনেক সময় ধরতে পারে না। আবার কোনো কোনো ক্ষেত্রে সরকার নির্জীবও থাকে। কেন থাকে? এখন ধরেন মানি লন্ডারিং, কালো টাকা বিভিন্ন দেশ থেকে আসতেছে। তো এরা কিভাবে আনে? যতটুকু জানা যায়, যেমন ধরেন দুবাই, তো তারা একটা টাকা দেয় দুবাই, যে এগুলো ব্ল্যাক মানির বিজনেস করে যারা, তো টাকা দিয়ে দিল, সে ধরেন বাংলাদেশ থেকে দিল তাকে। এখন ওই বিজনেসম্যান সে দুবাইয়ের একটা অ্যাকাউন্ট থেকে একদম প্রপার ওয়েতে সে লন্ডন টাকা পাঠায়। এখন যখন এই টাকাটা প্রপার ওয়ে আসে, অ্যাকাউন্টের মাধ্যমে আসে, তখন সরকার এগুলোতে আর মাথা ঘামায় না নর্মালি। কারণ ওই দুবাইয়ে ওই লোক কোথায় টাকা পাইলো, মানে এত কিছু ঘেটে মানে বের করাটা ডিফিকাল্ট, আমার ঘাটতেও চায় না। এবং এই মানে ইউরোপের, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, এইসব সরকারগুলো যখন টাকা ঢুকে বৈধ পথে, তারা এটাকে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ হিসেবে মনে করে। তো এখন বিনিয়োগ তো কেউ সরাতে চায় না, তার তার দেশের জন্য ভালো। এবং এটা কোথায় কালো ছিল এটা তার ম্যাটার না, এটা সাদা হয়ে ঢুকছে টাকা, এবং সুতরাং এটা বিনিয়োগ হিসেবে আসছে, দ্যাটস ফাইন। সুতরাং অনেকে মনে করেন যে এই যে হইচই করা হচ্ছে এটা অনেকটা অর্থহীন, মানে কিছুই হবে না। মানে যেটা হইতে পারে যে টিউলিপ প্রতিমন্ত্রী ছিলেন আগে, দেখা গেল কিছুই হয় নাই, তিনি আসলে দোষী না, তখন তার প্রমোশন হয়ে উনি আরো পূর্ণমন্ত্রী হইতে পারে, বরং তার লাভ হইতে পারে। তবে যাই হোক, আমরা চাই যে তিনি নির্দোষ প্রমাণিত হোক, কারণ তার সাথে যেহেতু বাংলাদেশের নামটা জড়িত, লাল সবুজের দেশ। কারণ তিনি খারাপ করলে দেশের একটা বদনাম হয়, আবার ভালো করলে দেশের নাম উজ্জ্বল হয়। তো আমরা একজন বাংলাদেশী হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে এটা কামনা করতেই পারি। যাই হোক, তাকে
তিনি দোষী না সেটাও বলি না, তিনি দোষী সেটাও বলি না। একটু যেহেতু আদালতের উপর এখনো তদন্তাধীন, সুতরাং অপেক্ষা করাটাই সবচেয়ে ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।